দেশের চাবি আপনার হাতে, শাপলা কলি সব গলিতে, নৌকা ছাড়া নির্বাচন হবে না, বারবার দরকার পাল্লার সরকার। বিভিন্ন ধরনের নির্বাচনের স্লোগানে বাংলাদেশ এখন মুখরিত। তবে কি নির্বাচনের পথে বাংলাদেশ? এটি এখনও সম্পূর্ণরূপে বলা যাচ্ছে না, কারণ ইন্টারনেট ট্রেন্ড বলতেছে নো চুদলিং ফং। এর মানে কি? এই কোড ওয়ার্ডের মাধ্যমে নতুন জেনারেশন কি মেসেজ তাদের মধ্যে দেওয়া নেওয়া করছে সেটা কিন্তু বোঝার বিষয় আছে। বিএনপি বলতেছে তারা প্রতারিত হয়ে গেছে, তারা পাথর চাপা দিয়ে ঐক্যমতে সই করেছে এবং জামাত কুশিয়া গণভোট আগে না হয়। এনসিপি এখন রাজি, গণভোট ইলেকশনের দিনে হলেও তাদের কোনো অসুবিধা নাই। নতুন জেনারেশন যে ন চুদলিং পং বলছে, এর মাধ্যমে তারা কি প্রতিবাদ জানাচ্ছে এটা সরকারকে বুঝতে হবে। এর মানে কি? এরা কি বলতে চাচ্ছে বিদেশ থেকে দেশের রাজনীতি নিয়ন্ত্রণ বন্ধ হতে হবে, এবং এটাই প্রথম শর্ত। যদি এটাই হয়, বাংলাদেশ যদি আসলে উপনিবেশিকতাবাদ এবং ভারত, ইংল্যান্ড বা আমেরিকার অধীনস্থ হওয়া থেকে বেরিয়ে আসতে চায়, তাহলে তাদেরকে কি করতে হবে? এই জনগোষ্ঠী কি শুধুমাত্র একটি গোলাম জনগোষ্ঠীতেই পরিণত থাকবে, নাকি স্বশাসনেও তারা শাসিত হবে? এখানে বুঝার ব্যাপার আছে যে ৭১-এর মতো ২৪কেও কি বিক্রি করা শুরু হয়ে গেছে কি না। এই কথার অর্থই কি তারা ন চোদলিং পিং বলছে? যদি আমরা বাংলাদেশের মানুষের পালস বুঝতে না পারি, তাহলে রাজনীতি অর্থহীন। বিশেষ করে বিএনপি এবং জামাতের রাজনীতি অনেকটা পুরাতন আমলের রাজনীতি। বিএনপি এখন চাঁদা তোলা শুরু করেছে অনলাইনে। তারা মনে করতেছে বিদেশের লোকজন তাদের সদস্য হয়ে চাঁদা দিবে। যদিও এর আউটকাম কেমন সেটা বোঝা যাবে বিএনপি নেতৃত্ব কত টাকা তুলতে পারলো। যদি খুব বেশি টাকা তুলতে না পারে, তাহলে বুঝতে হবে বিএনপি তেমন কোনো বিশ্বব্যাপী কার্যক্রম চালিয়ে যেতে পারতেছে না। কিন্তু বিএনপিকে অবশ্যই বাংলাদেশ থেকে শাসিত হতে হবে। প্রশ্ন হচ্ছে, কেন এখনও বিএনপি ইউকের থেকে শাসিত একটি দল, এবং সেই অবস্থান থেকে বিএনপিকে সরে আসতে হবে। তারেক জিয়া পিটিএসডি হোক আর যাই হোক, এখন বুলেট প্রুফ গাড়ি আছে, তিনি কেন দেশে যাচ্ছেন না? তাকে অবশ্যই দেশে যেতে হবে। আর জামাত সুস্পষ্টভাবে এখনও সুসংগঠিত থাকলেও তাদের নিজেদের মনের এই বল নেই যে তারা ক্ষমতা দখল করতে পারবে। ডক্টর শফিকুর রহমানকে আরও বেশি শক্তিশালীভাবে আওয়াজ তুলতে হবে যে গণভোট যখনই দেন আমরা আছি, কিন্তু আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে দাঁড়িয়ে থাকব শেষ দিন পর্যন্ত। এবং নেতৃত্বে জামাত দিতে পারবে এই কারণেই, কারণ জামাতের নেতৃত্ব ব্যক্তিকেন্দ্রিক নয়, সেটা মজলিসে শুরার উপর ভিত্তি করে। এই টেস্ট কেসকে সামনে রেখে জামাতের নির্বাচনে যাওয়া দরকার। ধন্যবাদ।